রান্নাঘর। ধিতাং ধিতাং বলে এই মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছোটে সকলে এই মাটির ধরা তলে, কার হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। আয় রে আয় লগন বয়ে যায়। আজ থেকে বাঙালির প্রথম এবং শেষ পাতে পড়ুক সমস্ত মিঠে খাদ্য, কেননা আজ থেকে জি বাংলার রান্নাঘরে শুরু হচ্ছে পিঠেপুলি উৎসব 2014। পিষ্ঠক, সংস্কৃত পিষ্ঠক শব্দটি থেকে এসছে পিঠে বা পিঠা কথাটি। আজকে পিঠে, গোকুল পিঠে, চিতই পিঠে, ভাপা পিঠে, ছিটকা পিঠে, বিভিন্ন রকম পিঠে পড়ুক আমাদের মুখে। শুধু পিঠে কেন, বরং মুখে তুলি পায়েস এবং পুলি। চলুন শুরু করি পিঠেপুলি উৎসব 2014। নিউট্রেলা প্রেজেন্টস রান্নাঘরে পিঠেপুলি উৎসব। সোমবার নলেন গুড়ের নারকলি মালাই আর আপেল ক্ষীরের পুলি। মঙ্গলবার নিউট্রেলা সয়া পাটিসাপটা আর পাকন পিঠে। বুধবার দই মুগের মালপোয়া আর প্যান ফ্রাইড গোকুল পিঠে। বৃহস্পতিবার ডাল চকো ডিলাইট আর রাঙা আলুর ভাজা পিঠে। শুক্রবার ছোলা ফলের পুলি আর ছানা কমলার পায়েস। শনিবার আলুর রসবড়া আর কাঁকড়া পিঠে। আজকে আমাদের সঙ্গে রয়েছে প্রিয়ংবদা, আমাদের স্পেশাল গেস্ট। প্রিয়ংবদা, এত সুন্দর গান করো, কবে থেকে গানের তালিম? গানের তালিম বলতে আমি এমন একটা পরিবারে জন্মেছি যেখানে একদম ছোটবেলা থেকেই সেই যেরকম আমরা অ ক খ বা এবিসিডি বলতে শিখি সেইভাবেই সারেগামাটা ওইভাবেই হয়ে এসছে। মানে আমার দাদু হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরকার। হ্যাঁ, তো আমাদের বাড়িতে গান প্রত্যেকেই, মানে আমার মামারা অগ্নিভ বন্দ্যোপাধ্যায় আছেন, রবীন্দ্রসঙ্গীত গান, তাছাড়া অনেকেই রয়েছেন মানে যাদেরকে একে একে বললে হয়তো মানে সেটা লিস্টটা বিশাল বড়। তো তো সেইভাবেই আর কি একদম ছোটবেলা থেকে আমার দাদুর কাছেই গানের হাতে করি। তারপরেতে বেশ কিছুদিন আমি বম্বেতে ছিলাম, একটা ওয়েস্টার্ন ভোকালের মানে কোর্স করছিলাম ওখানে। তারপর এখন এখানে এসে চলছে গান বাজনা শোজ, বিভিন্ন চ্যানেল শোজ অ্যান্ড লাইভ শোজ, এই আর কি। তোমার সাথে এখানে আজকে এই রান্নাঘরের একটা বিশেষ উৎসবে একসাথে দাঁড়াতে পারে আমার সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রতিদিন থাকবে দুটো করে পিঠের রেসিপি, পিঠে বা পুলির রেসিপি, এবং এই প্রতিদিন যারা রান্না করবেন তাদের মধ্যে থেকে 6 জন সেরাকে নির্বাচন করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের দায়িত্ব রয়েছে, কেন সেই দায়িত্ব পালন করবেন সেই প্রসঙ্গে একটু পরে আসছি। আপাতত ডেকে নিয়ে আজকে আমাদের প্রথম গেস্টকে। আমাদের আজকে প্রথম গেস্ট সুনিতা মণ্ডল এসছে টালিগঞ্জ থেকে। সুনিতা সম্পর্কে দু এক কথা বলে নি। 5 বছর হলে সুনিতার বিয়ে হয়েছে, বরের নাম অজয়। 3 বছরের মেয়ে রয়েছে তিতলি। প্রেম করে বিয়ে, 1 বছরের প্রেম, তার মধ্যে বিয়ে, এবং সে কবিতা লিখতে খুব ভালোবাসে। প্রথমে আতপ চাল আর সেদ্ধ চাল একই পরিমাণ ভিজিয়ে রাখতে হবে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তারপর ওটা শিলে ভালো করে বাটতে হবে। তারপর একটা খোলা বলে একটা জিনিস পাওয়া যায়, ওই খোলাটার মধ্যে 1 ফোঁটা তেলটা জাস্ট লাগিয়ে নিয়ে তার উপরে একটা ছোট হাতাতে করে দিতে হবে। দিয়ে খোলার ওপরে ঢাকনাটার ওপরে একটু জল দিয়ে ওটা রাখতে দিতে হবে। বেশ যখন মনে হবে যে হয়ে গেছে তখন খোলাটা খুলে ওটা খুন্তি দিয়ে নামিয়ে নিতে হবে। নমস্কার সুদীপাদি। নমস্কার। এটা তোমার জন্য, দিস ইজ ফর ইউ। ও থ্যাংক ইউ সো মাচ, সো সুইট অফ ইউ। কি খাওয়াবে আজকে? আজকে আমি একটা খাওয়াচ্ছি, সেটা হলো নলেন গুড়ের নারকেলি মালাই। তো আজকে আমাদের উপকরণ দেখতে পাচ্ছি রয়েছে দুধ, চালের গুঁড়ো, দুধ, কনডেন্স মিল্ক, নারকেল কোড়া, গোলাপ ফুল একটা রাখা আছে, আর ওইটা কি? ওটা হলো মালাই। মালাই? হ্যাঁ। মালাই মানে? মানে দুধের ওপরে যে সরটা পড়ে সেটা আলাদা করে তুলে রাখতে হবে। তারপর ওটা কি ক্রিম? ওটা নারকেলের দুধ। নারকেলের দুধ। আর এটা তো নলেন গুড় দেখতে পাচ্ছি। তো প্রথমে কি করব? প্রথমে এই গ্যাসটা অন করে দিন। আমায় আপনি আগে করলে চলবে না? আচ্ছা দিদি, তুমিই বলবো। দিদি যখন বলেছো তাহলে তুমি। হ্যাঁ চল। প্রথমে দুধ দিলাম। দুধ একটু কমিয়ে নেবে, ওটার মধ্যেও সর পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও যতক্ষণ দুধটা কমাচ্ছে তুমি আমাদের আরেকটা গান শোনাও না। একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও মন।
আবার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সুন্দর, খুবই সুন্দর। সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা এবার রান্নাটা এগোতে হবে, কি দেবো? এবার আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা একটু নিচ্ছি। গুঁড়ো দুধটা লাগবে। গুঁড়ো দুধ তাই না? আমি যেহেতু দুধটা একটু ভালোই গাঢ় আছে, আমি 3 টিস্পুন দিচ্ছি। এবার এই দুধটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। কি দেবো বলো? এবার আমি নারকেল কোড়া দেবো। দিয়ে দেবো? হ্যাঁ, কিছুটা, বেশ খানিকটা। আর দেবো? না না, আর না। এবার আমার লাগবে নারকেলি দুধটা। নারকেলের দুধটা কতটা দেবো? কিছুটা, ব্যাস ব্যাস। এবার আমাকে চালের গুঁড়োটা লাগবে। চালের গুঁড়ো দাঁড়া, একটা চামচ নি। কতটা দেবো? একটু 2 চামচ মতন দিই। 2 চামচ দাও, মেশা মেশা মেশা। একটু আঁচটা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেবো। এবার থেকে এটা একটু ফুটে উঠেছে। এবার আমি কনডেন্স মিল্কটা দেবো। দেবো? এটা প্রায় গাঢ় হয়ে এসছে। আর কিছু আমার দেওয়ার সেরকম কিছু নেই। দুধের সরটা? না, দুধের সরটা আমার লাস্টে সাজানোর জন্য। ও, সাজানোর জন্য? সাজানোর জন্য। আর এটা নলেন গুড়টা আমি গ্যাসটা বন্ধ করে তারপর দেবো। এই যে নারকেলের দুধটা মেশানো আছে ওটার সঙ্গে মিশিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিই। হ্যাঁ। এবার এই নারকেলের দুধটা দেখুন, এর মধ্যে কি দেব? এই অল্প একটু, সামান্য আরেকটু। এবার এটাকে মিক্স করব। তুমি দাও। আচ্ছা, এটাকে আমরা সার্ভ করব। খুব সুন্দর, হাততালি হাততালি হাততালি। থ্যাংক ইউ। এই না একটা চামচ। হ্যাঁ, এটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো নিজের রান্না নিজে চেখে দেখো। তুমি একটু খাও প্রিয়ঙ্কা, দেখি। দারুণ হয়েছে। প্রিয়ঙ্কাকে আমাদের ছেড়ে দিতে হবে, সেটা একটু মন খারাপ করছে, কেননা ওর একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে অনেক দর্শক শ্রোতা ওর জন্য অপেক্ষায় রয়েছে। আমরা অপেক্ষায় রয়েছি আরো একজন সেলিব্রিটি গেস্টের জন্য, যিনি আমাদের সুন্দর গান গেয়ে আমাদের মাতিয়ে রাখবেন অনুষ্ঠান। ফ্রাইং প্যানে দুধ গরম করে খানিকটা তুলে রেখে তার মধ্যে গুঁড়ো দুধ মেশানো দুধ মিশিয়ে ওর মধ্যে একে একে নারকেল কোড়া, নারকেলের দুধ, চালের গুঁড়ো আর কনডেন্স মিল্ক দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে নারকেলের দুধ মেশানো নলেন গুড় দিয়ে নাড়াচাড়া করে একটি পাত্রে ঢেলে মালাই বা দুধের সর আর গোলাপের পাপড়ি ছড়িয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন নলেন গুড়ের নারকেলি মালাই। আমাদের এখনকার গেস্ট তৃষিতা রায়চৌধুরী এসেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। তার 3 বছরের মেয়ে অ্যাঞ্জেলা এবং বাড়িতে শাশুড়ি স্বামী অভিজিৎকে নিয়ে সুন্দর মজায় চুটিয়ে সংসার করে আমাদের তৃষিতা। আমি বানিয়েছি আপেলের এবং ক্ষীরের দুধ পুলি। আমার পিঠেটা অন্যরকম, একটুখানি সবাই তো নারকেলের পিঠে খেয়ে অভ্যস্ত, আমি একটু অন্যরকম করেছি, এর মধ্যে ফলের পুর ভরে। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। থ্যাংক ইউ। তোমার সাথে এই যে করতে পারছি এখানে এসে, এটা কোনোদিন ভাবিনি যে তোমার সাথে কোনদিন রান্না করবো রান্নাঘরে এসে। স্বপ্ন ছিল, স্বপ্নটা আজকে পূরণ হয়ে গেল। ওয়েলকাম ওয়েলকাম। তো কি বানাচ্ছে আজকে? আজকে বানাচ্ছি আপেল ক্ষীরের পুলি। তো তার জন্য তুমি আমায় যেটা বলেছিলে একটু গরম জল রেডি করে রাখতে, আমি কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার তুমি এদিকে চলে এসো আর আমাদের বলো কি কি লাগছে বানাতে। বানাতে লাগছে হচ্ছে চালের গুঁড়ো, সেদ্ধ করা আপেল, ময়দা, দুধ, গুড়, একটু নুন চাল গুঁড়োটা মাখার জন্য, ক্ষীর, সাজানোর জন্য চেরি, কাজু কিশমিশ কুচোনো, একটু ছোট এলাচ, চিনির গুঁড়োও লাগছে আবার চালের গুঁড়োও লাগছে। আচ্ছা, ক্ষীরটা কিভাবে বানানো হয়েছে? ক্ষীরটাকে দুধটাকে ফুটিয়ে 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 একদম শুকিয়ে ওটাকে ক্ষীর বানিয়ে নিয়েছি। তো প্রথমে রান্না শুরু করতে গেলে কি করতে হবে? জল গরম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিই। হ্যাঁ, নাও তুমি চালের গুঁড়োটা মাখবো।
চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে একটু একটু আন্দাজ মতো একটু নুন দিয়ে নিচ্ছি। আচ্ছা, তুমি আমাকে একটু জলটা ঢেলে দিও। নিশ্চয়ই, হাতের ওপর পড়লেই মুশকিল। না না, আমি হাতটা তুলে নিচ্ছি। দেখে লেচি বানিয়ে রাখবো, যেরকম রুটির আমরা লেচি করি ওরকম লেচি বানিয়ে রেখে দেবো। লেচিটা আমি বানিয়ে দেবো, দাও একটু মেখে নিয়ে আরেকটু মাখা হবে, একটু মেখে নিই। মেখে নিয়ে তুমি লেচিটা বানিয়ে রেখো। ততক্ষণে আমি আপেল আর ক্ষীর আর ওর মধ্যে একটু চিনির গুঁড়ো দিয়ে আর কাজু আর কিশমিশ দিয়ে তোমায় আপেলটা দিচ্ছি, না আপেল অল্প নিচ্ছি। আর এইখানে ক্ষীরটা দিলাম, কেমন কাজুটা নিলাম। কাজু বাদাম কুচনো, কিশমিশটা নিলাম। তুমি যে যখন শুনলে অ্যানাউন্সমেন্টটা পিঠে পুলির, তার কদিনের মধ্যে তুমি চিঠি পাঠিয়েছো? তার বেশ কিছুদিনের মধ্যেই পাঠিয়েছিলাম চিঠিটা। আচ্ছা, আবার ডাক পেলে যখন খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, ওটা চিনির গুঁড়ো। নিশ্চয়ই তখন টেনশন হচ্ছিল? হ্যাঁ, তখন টেনশন হচ্ছিল, মানে আমি ভাবিনি, জানো তো আমাকে ডাকবে, আমি একদম ভাবিনি। মানে আমি অনেকদিন হয়ে গেছিল জন ডাকছিল না বলে আমি ভাবছিলাম কি বোধহয় আমাকে আর বোধহয় ডাকবে না। আমি এটাই ভেবেছিলাম। সেরকম একটা তো পারি না রান্না বান্না করতে, চেষ্টা করি আর কি। যেহেতু খেতে ভালোবাসে, এইটা কিন্তু পুরোটাই আমার শাশুড়ির মাথার থেকে বেরিয়েছে আর আমার কাকিমা। তুমি তো এটা গড়বে এগুলো, না? হ্যাঁ, এগুলো গড়বো। আমায় কি কিছু করতে হবে? হ্যাঁ, তুমি না দুধটা বসিয়ে দাও। দুধটা গরম বসে? হ্যাঁ, দুধটা গরম বসে। ঠিক আছে, দাঁড়া আগে বসিয়ে দিই। দুধটা একটা কড়াইয়ে বসাই? হ্যাঁ, পুরো দুধটাই বসিয়ে দেবো? পুরো দুধটাই। এটা ফুটুক, তারপর আঁচটা কমিয়ে দেবো। তুমি কি এবার ওটা গড়বে? ওটা দুটোই ইন্টারেস্টিং। দেখি একটু ময়দা নেব না, কারণ কি হয় বলো তো, এটা না ফেটে যাচ্ছে। নরম তো চালের, ওর জন্য ফেটে যাচ্ছে। তো ওর জন্য একটু ময়দা দিলে কি হয়, জিনিসটা ফাটছে না, আটো হয়। আচ্ছা, বাটির মতো করে না? বাটির মতো করছি। পুর দিলাম। আমি একটা বানাবো? হ্যাঁ, অবশ্যই। দেখি কিরকম বানা। আমার নতুন রান্না তুমি বানাচ্ছ। এরকম বাটির মতো? হ্যাঁ, বাটির মতো। এই আমি পুলিটা না একদম বানাতে পারি না, সত্যি বলছি, আমি একটু বাড়িয়ে বলছি না। আমিও কিচ্ছু পারতাম না, কিন্তু তাহলে আমাকে বাড়ির লোক সবাই মিলে, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি সবাই মিলে শিখিয়েছে আমাকে। রান্না শিখিয়েছে? হ্যাঁ, রান্না শিখিয়েছে। আমি চাও পর্যন্ত করতে পারতাম না, কিচ্ছু পারতাম না। আমাকে তারপর শিখিয়েছে, তারপর আমি এই জায়গায় আজকে এসেছি। ওদের জন্য, পুরোটা সবার জন্য, কাকিমা শাশুড়ি সবার জন্য আমি আজকে এখানে। বাবা কি বলছো? আমার তোমারটা অনেক ভালো হয়েছে। না না, তোমারটা বেশি সুন্দর হয়েছে। প্রথম একটু হবে। না না, খুব সুন্দর হয়েছে। থাক, আর বাচ্চাদের মতো ভোলাতে হবে না, জঘন্য হচ্ছে। সত্যি সুন্দর হয়েছে। তোমারগুলো অনেক ভালো হচ্ছে। না 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 না, তোমারটা বেশি সুন্দর হয়েছে। এটা দেবো এগুলো এবার? হ্যাঁ, এগুলো এবার আমরা দুধে ছেড়ে দিই। আচ্ছা, আচ্ছা, একটু বাড়িয়ে ছাড়ছি, এবার কমিয়ে দেবো। দুটো বানিয়ে তুমি দিয়ে দাও, আমি আর বানাতে যাবো না বাবা, কিরম টেরা বেকা হচ্ছে, তারপর বলবে রান্না খারাপ করে। না না না, একদম না, একদম না। আমি বলে গেলে উল্টে উল্টে দিই, তুমি বানাও, আর দুটো বানিয়ে দিয়ে দাও। এর মধ্যে আর কি করতে হবে? শুধু সাজানো বাকি, না? হ্যাঁ, লাস্টে যখন এটা হয়ে যাবে, নলেন গুড়টা গ্যাসটা বন্ধ করে ছড়াবো, তাহলে ফ্লেভারটা থাকে আর কি গুড়ের। ঠিক আছে। আচ্ছা, সেদ্ধ হওয়ার তুমি বোঝো কি করে সেদ্ধ হয়ে গেছে? পিঠেগুলো একদম হাতা বা খুন্তি দিয়ে একটুখানি দেখে নিই আর কি, পিঠেগুলো একটু সেদ্ধ হলে, হ্যাঁ, কুচে কুচে একটু দেখে নিই, বোঝা যায় তাতে। এবার তুমি নলেন গুড় দেবে বলেছিলে, গ্যাসটা অফ করে দিই? হ্যাঁ, এবার গ্যাসটা বন্ধ করে দাও। দিয়ে দাও। বাহ, আর চেরি কিশমিশ দিয়ে এটা সাজানো হবে? হ্যাঁ, চেরি আর কিশমিশ দিয়ে একটু কটা এলাচ আছে দিয়ে দিই। দাও দাও, তোমার ইচ্ছা দাও।
চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুখ, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি কতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি চাইবো ওদের ভোট আপিল ওরা নিজেরাই করুক। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ভোট করুন প্লিজ। তৃষিতা আমার নাম, তৃষিতা। তৃষিতা আমার নাম, তৃষিতা দুবার বলেছে। তুমি? আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার নাম সুনিতা, আমাকে ভোট করুন। সুনিতা এবং তৃষিতা নামটা গুলিয়ে যাবে না তো? আচ্ছা, ওদের ভোট করবেন কেন? কেননা আপনারা বিচারক, আপনারা ভোট করবেন বলেই ওরা জিতবে। টোটাল 6 জনকে বেছে নিতে হবে আপনাদের, মানে রোজ 2 জন করে থাকবে, 6 দিন 12 জন। তাদের থেকে সেরা 6 জনকে নির্বাচিত করবেন আপনারা। যারা সেরা 6 জন নির্বাচিত হবে তারা কোচিনার তরফ থেকে তো গিফট পাবে, জি বাংলার তরফ থেকে তো গিফট পাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আরো অ্যাডেড জি বাংলার তরফ থেকে তাদের রান্নাঘরের জন্য তারা পেয়ে যাবে 3 মাসের মাসকাবারি বাজার। এবার আপনি ভোটটা করবেন কেন? ওরা মাসকাবারি বাজার পাবে, আপনি ভোট করবেন? নিশ্চয়ই নয়। আপনারা একটা লাভের কথা আছে, ওই কি, সেটা হলো আপনারা যারা ভোট করবেন তাদের নাম রেজিস্টার হবে কম্পিউটারে, এবং কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড 6 জন চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি, এবং তারাও তাদের মধ্যে থেকে 6 জন যারা রান্নাঘরের অডিশনে আসছেন তারা প্রত্যেকে পেয়ে যাবেন তাদের রান্নাঘরের জন্য 1 মাসের টোটাল মাসকাবারি বাজার। তাহলে ভোট করুন। আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে যার রান্না ভালো লেগেছে তার নাম লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এবার দেখে নিন আমাদের আজকে দ্বিতীয় রান্না আরো একবার। আপেল ক্ষীরের পুলি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে চালের গুঁড়ো পরিমাণ মতো গরম জল দিয়ে মিক্স করে রাখতে হবে। এবার অন্য আরেকটা মিক্সিং বোলে সেদ্ধ করা আপেল, ক্ষীর, কাজু বাদাম, কিশমিশ, চিনি গুঁড়ো দিলেই পুর রেডি। এইবার ওই রেডি করা মন্ডর মধ্যে রেডি করা পুর ভরে পুলির আকারে গড়ে গরম করা দুধের মধ্যে দিয়ে বেশ ফুটে উঠলে নলেন গুড়, এলাচ গুঁড়ো দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন আপেল ক্ষীরের পুলি। এইবার তো খাওয়া দাওয়ার পালা। আমি অলরেডি প্রথমটা খেয়ে ফেলেছি, অসাধারণ খেতে হয়েছে। এই নারকেলি ব্যাপারটা খুব ভালো হয়েছে। এটা খেয়ে দেখো, এটা ধরো। দুজনের রান্নারই একটা প্লাস পয়েন্ট হচ্ছে কোনোটাই ক্যারক্যারে মিষ্টি হয়নি, মানে একদম মিষ্টি কিরকির কিরকির করছে ওরম না, দারুণ একটা হালকা ফ্লেভার, এবং দুজনের রান্নায় অসাধারণ হয়েছে। তাই দুজনের জন্যই কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট চার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। এবার অমৃতাকে আমি অনুরোধ করব কৃষিতার জন্য এটা যদি তুমি। থ্যাংক ইউ অমৃতা, এটা সুনিতা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। আপেল খেলে দাঁত ও দাঁতের মাড়ি মজবুত হয়। আপেলের খোসায় আছে শরীরের পক্ষে উপকারী ক্ষার, তাই খোসা শুদ্ধ আপেল খাওয়াই ভালো। আর যারা মাথার কাজ করেন তাদের পক্ষে আপেল খাওয়া খুবই ভালো। বলিও না নদী, বলিও না নদী, আর তো মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে।
বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। জি বাংলার রান্নাঘর।